আওয়ামী লীগ এবং জামায়াতকে দিল্লির এক্সটেনশন দল হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তার মতে, ভারতপন্থী কোনো দলকে দেশের জনগণ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। সম্প্রতি দেশের বেসরকারি একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে যাচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে ছাত্রদের নেতৃত্বে আত্মপ্রকাশ করা এই দলটি। এরই মধ্যে দলটির কাঠামো, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরির কাজও চলমান। নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া সহ দেশের চলমান রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে দেশের বেসরকারি টেলিভিশন নিউজ 24-কে সাক্ষাৎকার দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় আওয়ামী লীগ এবং জামায়াতকে দিল্লির এক্সটেনশন দল হিসেবে অভিহিত করেছেন তিনি। তার মতে, ভারতপন্থী কোনো দলকে দেশের জনগণ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশে দুইটা শক্তি, আদর্শিক শক্তি চাই না। একটা হলো মুজিববাদী আর একটা জামাতি শক্তি আমরা চাই না। কেন চাই না? আমরা মনে করি জামাত একটা দিল্লির এক্সটেনশন, মুজিবও একটা দিল্লির এক্সটেনশন। মুজিব যেটা রয়েছে যে এটা অল্টারনেটিভ জামাত বা জামাতের অল্টারনেট মুজিব, ওই ধরনের 71-এর যে বাইনারি রয়েছে সেটাতে আমরা নাই। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও সমালোচনা করেন এই ছাত্রনেতা। তিনি বলেন, বিএনপি জুলাই আন্দোলনের ঘোষণা অব্যাহত রাখলে অন্তর্বর্তী সরকারই ভবিষ্যতের সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বিএনপির এই ঘোষণাপত্র থেকে সরার সুযোগ নাই। বিএনপি বলেছে যে ঘোষণাপত্রে তারা অঙ্গীকারবদ্ধ। আমরা মনে করি যে বিএনপি লাস্ট পর্যন্ত যদি জনগণের সাথে এই বেমানিটা করে থাকে, তাহলে আমরা মনে করি এই ঘোষণাপত্রের যে সরকার সেটাই ভবিষ্যৎ সরকার হিসেবে গঠন হবে। এ সময় তিনি জিয়াবাদের বিষয় নিয়েও কথা বলেন। জানান, মুজিববাদের মতো ভবিষ্যতে কেউ যেন জিয়াবাদ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের উপর নিপীড়ন না চালায়। নতুন রাজনীতিতে আমরা কোথাও এমন কিছু চাই না যে পরিবারতান্ত্রিক যে জটিলতাগুলো রয়েছে সেগুলো থাকুক। সেই জায়গা থেকে আমরা মনে করি যে জিয়াবাদের মধ্য দিয়ে আবারই কোনো হলো এরকম ব্যক্তি পূজা অথবা কোনো পরিবারতন্ত্র এগুলো মানুষের সামনে জেকে বসুক, এই ধরনের কোনো পরিস্থিতি আমরা চাই না। জাতীয় নাগরিক কমিটির এই আহ্বায়ক জানান, ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা এই নতুন দলটি তরুণদের এক রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করবে। আহ্বায়ক কমিটির নেতৃত্বে তরুণরাই রাজনৈতিক দলের শীর্ষ পদে থাকবেন, যারা 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণদের রাজনীতি করার পূর্ণ অধিকার রয়েছে এবং তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এটি তরুণদের জন্য একটি নতুন যুগের সূচনা হতে পারে, যেখানে তারা দেশ পরিচালনায় নিজেদের সক্রিয় অংশীদার হিসেবে ভূমিকা রাখতে পারবে। জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে যেসব রাজনৈতিক দল গঠন হয়েছে, সেসব দলের গঠনতন্ত্র অনুসরণ করেই তৈরি হচ্ছে দলটির গঠনতন্ত্র। এ তালিকায় আছে তুরস্কের এরদোয়ানের একে পার্টি, পাকিস্তানের তেহরিক ইনসাফ পার্টি এবং ইন্দোনেশিয়ার আন্নাহাদা পার্টির গঠনতন্ত্র। আরিফ হাসান, এটিএন নিউজ।